আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু Django RestAPI। অলরেডি আমরা Django RestAPI সম্পর্কে অনেক কিছু জেনে এসেছি। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেশন অথেন্টিকেশন। আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে বিস্তৃত আলোচনা করেছিলাম অথেন্টিকেশন এক্স্যাক্টলি কী, পারমিশন কী, এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবেই শিখে এসেছি। বাট আজকে আমরা শিখব সেশন অথেন্টিকেশন এক্স্যাক্টলি কী বা এই জিনিসটা আমরা আমাদের কোডে কীভাবে ইমপ্লিমেন্ট করব। তাহলে আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। আমরা যদি Django REST ফ্রেমওয়ার্কের অফিসিয়াল ডকুমেন্টেশনে আসি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেশন অথেন্টিকেশন। অলরেডি আমরা বেসিক অথেন্টিকেশন নিয়ে আলোচনা করেছি। আমরা যদি একটু উপরের দিকে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি বেসিক অথেন্টিকেশন। আর এই বেসিক অথেন্টিকেশনটা মূলত আমাদের ব্যবহার করা হয় যে এখানে বলে দেওয়া আছে বেসিক অথেন্টিকেশন ইজ জেনারেলি অনলি ফর অ্যাপ্রোপ্রিয়েট ফর টেস্টিং। দ্যাট মিনস আমাদের টেস্টিংয়ের জন্য এই বেসিক অথেন্টিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট। তো বেসিক অথেন্টিকেশন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখেছি গত লেকচার ভিডিওতে। বাট আজকে আমরা দেখব সেশন অথেন্টিকেশন নিয়ে। সো সেশন অথেন্টিকেশন কি, এটা কীভাবে কাজ করে আমরা জ্যাঙ্গোতে বিস্তৃত আলোচনা করেছিলাম। এই কারণে আমরা কিন্তু বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে জ্যাঙ্গো শিখে তারপর এই কোর্সটি কন্টিনিউ করবেন। কারণ জ্যাঙ্গো না শিখে এই কোর্সটা কন্টিনিউ করলে অনেক জিনিস আপনার কাছে নতুন মনে হবে। ওকে, আমরা যদি অফিসিয়াল ডকুমেন্টেশনে যদি দেখি, এখানে বলা আছে সেশন অথেন্টিকেশন এক্স্যাক্টলি কি। এখানে বলা আছে দিস অথেন্টিকেশন স্কিম ইউজেস জ্যাঙ্গোস ডিফল্ট সেশন ব্যাকএন্ডস ফর অথেন্টিকেশন। দ্যাট মিনস আমাদের যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে, এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের ডিফল্ট যে সেশন ব্যাকএন্ড আছে, দ্যাট মিনস জ্যাঙ্গোর যে ডিফল্ট সেশন ব্যাকএন্ড অথেন্টিকেশন আছে, এই অথেন্টিকেশনটাই মূলত ব্যবহার করে এই সেশন অথেন্টিকেশন। তাহলে এখানে কী হলো যে সেশন অথেন্টিকেশন কাকে ইউজ করতেছে? সেশন অথেন্টিকেশন ইউজ করতেছে আমাদের জ্যাঙ্গোর যে ডিফল্ট সেশন ব্যাকএন্ড অথেন্টিকেশন আছে, এটাকে আমাদের ইউজ করতেছে। এরপরে এখানে সেশন অথেন্টিকেশন নিয়ে কিছু কথা বলা আছে যে এখানে যদি এই মেথডগুলো যদি কল করা হয়, পুট, প্যাচ, পোস্ট, ডিলেট, এই যে এখানে যে মেথডগুলো আছে, এই মেথডগুলো যদি কল করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের CSRF টোকেন ইউজ করতে হবে বা এটাকে আমাদের কল করতে হবে, আদারওয়াইজ আমাদের ইরর আসবে। তো এরপর এখানে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে আনঅথেন্টিকেট রেসপন্সের ক্ষেত্রে বা ডিনাইড পারমিশনের ক্ষেত্রে আমাদের একটা ইরর আসবে বা আমাদের একটা রেজাল্ট দেবে HTTP 403 ফরবিডেন রেসপন্স, এটা আমাদের চলে আসবে। তাহলে আপাতত এতটুকু জানলেই আমাদের হয়ে যাচ্ছে। এখন আমরা এখান থেকে একটা কাজ করে নিই যে এখান থেকে আমাদের সেশন অথেন্টিকেশনের জন্য যে কোডটা দেওয়া আছে অফিসিয়াল ডকুমেন্টেশনে, সেই কোডটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা যদি গত প্রজেক্টে আসি, গত প্রজেক্টে এসে আমরা যদি আমাদের যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাকে যদি আমরা রান করি, রান করার সাথে সাথেই দেখেন আমার এখানে কি দিচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য ফিল্ড দিচ্ছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য কেন ফিল্ড দিচ্ছে? কারণ হচ্ছে গত ক্লাসে আমরা বেসিক অথেন্টিকেশন ইউজ করেছি এবং এর পাশাপাশি আমরা যদি আগে এটা দেখি সেটিংস.py এসে আমরা কিন্তু এই যে বেসিক অথেন্টিকেশন ইউজ করছি এবং এর পাশাপাশি আমরা কী করছি, এর পাশাপাশি আমরা ইজ অথেন্টিকেট করছি। দ্যাট মিনস আমাদের এটা যদি দেখা যায় যে ইজ স্টাফ হয় ইউজার, তবে সে ভিতরের কী কী ইনস্ট্যান্স আছে সব কিছু দেখতে পাবে। বাট আদারওয়াইজ দ্যাট মিনস ভিতরে যা অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো দেখতে পাবে। বাট যদি দেখা যায় ইজ স্টাফ না হয়, তাহলে ভিতরের যা ডকুমেন্ট আছে সেগুলো দেখতে পাবে না। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি যে এখান থেকে আমরা কমেন্ট করে দিচ্ছি যে আমাদের যে ডিফল্ট অথেন্টিকেশন আছে, এই ডিফল্ট অথেন্টিকেশন দ্যাট মিনস বেসিক অথেন্টিকেশনকে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। এখানে কমেন্ট করে দেওয়ার পর আমি যদি এটাকে সেভ করি, সেভ করে আমি যদি ব্রাউজারে এটাকে রান করি, তাহলে দেখেন এখন কিন্তু আমাকে আর যে ইউজার ইন্টারফেসের যে ইয়েটা ছিল, যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য যে ফিল্ডটা বা যে ফর্মটা প্রোভাইড করতে, সেটা কিন্তু প্রোভাইড করতেছে না। কারণ আমরা এখান থেকে যে বেসিক অথেন্টিকেশন আছে, এই বেসিক অথেন্টিকেশনকে কিন্তু আমরা কেটে দিয়ে দিই। আবার যদি এখানে আসি, ওকে এটা থাকে আমাদের ইজ অথেন্টিকেট, আমাদের এটা অথেন্টিকেট পারমিশনটাই এরা দেখবে। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে আজকে আমরা ব্যবহার করব যে
সেশন অথেন্টিকেশন। তো সেশন অথেন্টিকেশন ব্যবহার করার জন্য এখানে আমি একটা কমা দিয়ে নিচ্ছি, আর এখান থেকে বেসিক অথেন্টিকেশনটা আমি কেটে দিচ্ছি, এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি কাজ করলাম, এখানে আজকে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক। এখান থেকে প্রথমে আমরা নিয়েছি কি ডিফল্ট অথেন্টিকেশন ক্লাসেস নিয়েছি, এবং এখানে আমরা কি বলে দিলাম সেশন অথেন্টিকেশন আমরা বলে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি সেভ করি, আর আমার আগের যা কোড আছে হুবহু সব কোডগুলোই থাকবে। আর এখানে যদি URLs.py আসি, URLs.py আমাদের যে অতীতের যে কোডগুলো আছে এই কোডগুলো আমি কেটে দিচ্ছি, যেগুলো কমেন্ট করে দেওয়া ছিল। এখানে একটা জিনিস আমরা করে নিয়েছিলাম যে আমরা যখন দেখা গেছিল যে Django RestAPI আমরা ইনস্টল করছিলাম বা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, তখন আমরা এখানে RestAPI এর জন্য আমরা URLটা নিয়েছিলাম। এই URLটা কোন URLটা কাজ করতেছে, এই URLটা এক্স্যাক্টলি আমাদের কাজ করতেছে যে এখানে যে আমাদের লগ ইনের জন্য অপশনটা দিচ্ছে সেই অপশনটা এখানে আমাদের দিয়ে দিচ্ছে। এখন যদি এখানে আমি লগ ইনে ক্লিক করি, করার পরে এখন যদি এখানে আসি যে ইউজার নেম আমি দিই, যে আমরা সোহান ভাইয়ের নাম দিয়েছিলাম, সোহান ভাই iQuiz.org আমাদের কোর্স কোঅর্ডিনেটর। সোহান ভাই ভিতরে সব কিছু দেখতে পাবে, এই জন্য ওনার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করেছিলাম। এখানে আমরা দিয়েছি ইউজার নেম সোহান এবং পাসওয়ার্ড 12345 দিয়ে আমরা যদি এখানে লগ ইনে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি আমার লগ ইন হয়ে গেছে এবং আমাদেরকে একটি URL প্রোভাইড করতেছে। এরপর আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে লিস্টে দিচ্ছে এবং এর পাশাপাশি আমাদের ডাটা ক্রিয়েট, রিড, আপডেটের অপশন দিয়ে দিচ্ছে। এখান থেকে যদি আমি 1 নাম্বার আইডি দিয়ে যদি ইন্টার হিট করি, তাহলে দেখেন ডিলেট সব কিছু অপশন দিয়ে দিচ্ছে। আপনারা যারা এখনও Django জানেন না, তারা কাইন্ডলি Django জেনে এই কোর্সটি কন্টিনিউ করবেন। আপনি চাইলে Django শিখতে পারেন iQuiz.org এই ওয়েবসাইটটিতে এসে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড AI এই কোর্সটি থেকে আপনি Django শিখতে পারবেন। Django ফর ওয়েব অ্যান্ড AI এই কোর্সটিতে আমি নিজে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আপনারা এখানে এসে কোর্স মডিউল দেখে কোর্সটিতে এনরোল করতে পারেন। এই কোর্স মডিউল সম্পর্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। বাট মেইন কথা হচ্ছে Django জেনে আপনার Django RestAPI এই কোর্সটি শুরু করবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পারফেক্টলি আমরা পাচ্ছি যে লগ ইন করে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমরা এখানে লগ আউট করি, লগ আউট করে আমরা যে এখানে একটা যে লজিক দিয়েছিলাম গত ক্লাসে views.py, এখানে এসে আমরা কি করেছি পারমিশন ক্লাসেস আমরা দিয়েছি কি ইজ অ্যাডমিন ইউজার আমরা দিয়েছি। দ্যাট মিনস যদি দেখা যায় যে ইজ স্টাফ না হয়, ইজ স্টাফ না হলে তাকে ভিতরের ডাটাগুলো দেখাবে না বা তাকে কোনো পারমিশন দেবে না। এখন আমরা যদি এখানে লগ ইন করি, আমরা টিচারকে ক্রিয়েট করছিলাম, আমি যদি এখানে দিই টিচার এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি 12345 দিয়ে আমি এখানে যদি লগ ইনে ক্লিক করি, তাহলে দেখেন পারফেক্টলি এখানে শো করতেছে আমার ডিটেল ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু পারফর্ম দিস অ্যাকশন। তার মানে এখানে তাকে অ্যাকশন করার পারমিশন দিচ্ছে না, টিচারের ভিতরে কোনো ডাটা দেখতে পাবে না। আর এখানে আমরা কি দেখেছিলাম Django ডকুমেন্টেশনে দেখেছিলাম HTTP 40 ফরবিডেন। এটা আমরা যদি RestAPI আসি, এখানে আমাদের কি বলা ছিল সেশন অথেন্টিকেশন, এখানে বলা আছে কি আনঅথেন্টিকেট রেসপন্সের ক্ষেত্রে আমাদের এই রেজাল্টটা রেসপন্স করবে। দেখেন এটা আমাদের রেসপন্স করতেছে। এখন যদি আমরা এখান থেকে লগ আউট করে যদি আমাদের যে সুপার ইউজার আছে, আমাদের সুপার ইউজার ছিল iQuest, আমরা এখানে দিলাম iQuest এবং পাসওয়ার্ড হিসেবে দিলাম 123456789 দিয়ে এখানে যদি লগ ইন করি, তাহলে দেখেন পারফেক্টলি কিন্তু আমার লগ ইন হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমার ইজ স্টাফ যেগুলো আছে সেগুলো আমার সব কিছুই করতে পারবে, বাট ইজ স্টাফ যেগুলো নেই সেগুলো কিন্তু করতে পারতেছে না। এখন যারা Django জানেন না বা Django কোর্সটি করেননি, তাদের মনে এখনও কনফিউশন থাকতেছে সেশনটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। তো আমরা যদি এখানে এক্সাম্পল দিই এভাবে, যে ধরেন আমরা যখন ফেসবুকে প্রবেশ করার পর দেখেন আমরা যখন একবার লগ ইন করি, পরবর্তীতে কিন্তু আমার কিন্তু বারবার লগ ইন করার প্রয়োজন হয় না, কারণ এখানে দীর্ঘ একটা টাইম কিন্তু দেওয়া থাকে যে মোটামুটি এত ঘন্টা বা এতদিন পর্যন্ত সে লগ আউট হবে না। যদি নিচ থেকে যদি লগ আউট করি সেক্ষেত্রে হবে, বাট অটো লগ আউট হবে না। বাট আপনি যদি দেখেন যে প্রাইভেট যে অফিসগুলো আছে বা ব্যাংকের কথা যদি বলি, আর কিছু ইউনিভার্সিটির কথা বলি, তাদের দেখা যায় ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন, ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখবেন যে আপনি ওই ট্যাবটাতে 5 মিনিট বা 7 মিনিট আপনি অ্যাক্টিভ থাকতেছেন না বা ওই ট্যাবটাতে কোনো কিছু কাজ করতেছেন না, তাহলে দেখবেন 5 মিনিট বা 10 মিনিট পর অটো আপনাকে লগ আউট করে দিচ্ছে। এই যে এখানে একটা টাইমিংয়ের যে বিষয় থাকতেছে, এই জিনিসটা কিন্তু মূলত সেশন দিয়ে করা হয়। সো কাস্টম সেশন ক্রিয়েট করা যায়, যে জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ দেখবো। বাট হচ্ছে এদের ডিফল্ট যে সেশনটা আছে, এই ডিফল্ট সেশনটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আজকে লেকচার ভিডিওতে আমরা দেখে নিলাম। কারণ এখানে আমাদেরকে যে সুন্দরভাবে বলে দিচ্ছে যে সেশন অথেন্টিকেশনটা মূলত ইউজ করতেছে, কাকে ইউজ করতেছে, আমাদের Django যে ডিফল্ট সেশন ব্যাকএন্ড অথেন্টিকেশন আছে সেটাকে ইউজ করতেছে। মানে ডিফল্টটা আমরা দেখে নিলাম।
এখন আপনারা যদি চান যে কাস্টম অথেন্টিকেশন ক্রিয়েট করবেন বা কাস্টম সেশন ইয়ে করবেন, সে বিষয়গুলো আলাদা থাকছে, বাট আমরা ডিফল্ট যেটা আছে সেটা আলহামদুলিল্লাহ দেখে নিলাম। তো এখানে আমি একটা জিনিস বলে নেবো, সেটা হচ্ছে যে আপনার সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখবেন। কারণ হচ্ছে আপনার সিরিয়াল মেনটেন করে যদি ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু লেকচারগুলো আপনাদের জন্য বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমি এখানে আরেকবার ওভারভিউ করে নিচ্ছি যে আমাদের কোড কী কী ছিল। আমরা views.py আমরা এই কোডটা লিখেছিলাম। আর এর পাশাপাশি যদি আসি মডেলসে আমরা এই মডেলটা ক্লাস করেছি। এই মডেলের জন্য আমরা এই মডেলটাকে রেজিস্টার করেছি। রেজিস্টার করার পর আমরা এখানে একটা সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করেছি। সিরিয়ালাইজার ক্লাস এটা, এবং এর জন্য আমরা এখানে ইউআরএল ক্রিয়েট করেছি। ইউআরএলে আমরা রাউটার নিয়ে কাজ করেছি। অ্যান্ড ফাইনালি আমরা settings.py এখানে সেশন অথেন্টিকেশনকে বলে দিয়েছি। তো আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের আর সেশন অথেন্টিকেশন নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আর এরপরে যদি দেখা যায় প্র্যাকটিস করার সময় আপনারা কোনো প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জানালেই ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন। সো নেক্সট লেকচার ভিডিওতে দেখাবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।